মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুর মিছিল থামানোর দিকে নজর দিচ্ছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা এর চেয়ে বেশি কিছু। রাশিয়া ও মার্কিন কর্মকর্তারা আরও গভীরভাবে আলোচনা করতে গতকাল সোমবার সৌদি আরবে বৈঠক করেন। তারা সাময়িক যুদ্ধবিরতির নানা দিক দিয়ে আলোচনা করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেখানে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রসঙ্গ ছিল। গতকাল সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এরই মধ্যে ইউক্রেন জানিয়েছে তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। আর পুতিন বলেছেন তিনি প্রথমে বেশ কিছু ছাড়ের বিষয়ে নিশ্চিত হতে চান। কার্যত ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধবিরতির চুক্তির কথা বলে ট্রাম্পের কাছ থেকে যতটা সম্ভব সুবিধা নিতে চায়। মস্কো মনে করে ওয়াশিংটনের সঙ্গে অপেক্ষাকৃত ভালো সম্পর্ক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আশীর্বাদ। এটা এমন একটা বিষয় যা ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের অব্যাহত আঘাত সত্ত্বেও তারা হয়তো অর্জন করতে যাচ্ছে। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় তাদের লক্ষ্য কৃষ্ণ সাগর নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেন জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। অবশ্য ওই এলাকাটিতে কয়েক মাস ধরে যুদ্ধের কেন্দ্রস্থলে নেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এটি মূলত নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।